আলেম নন, তবে কারি সাহেব এলাকার নামি দাবি বুজুর্গ আলেমদের সাথে চলাফেরা করা আমলদার মানুষ উনি। সেই দুইজন মানুষের সন্তান সহি করে কোরআন তিলাওয়াত শিকার পর জেনারেল লাইনে পড়াশোনা করছেন, MA পাস, জীবনে কোনো দিন সেকেন্ড ক্লাস হয় নাই, আর দাড়িতে খুর লাগায় নাই, মার নিষেধ। উনি MA পাস করার পরে একটা ফ্যাক্টরিতে যখন চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, দরখাস্ত করেছেন, সব ঠিক, ওনার সমান নাম্বার আর কেউ পায় নাই। ভাইবা বোর্ডে অফিসাররা ডাকছে, বাবারে সব ঠিক আছে, কিন্তু তোমার একটা জায়গায় ঝামেলা। দেখো, চিন্তা ভাবনা করো, আমরাও এখানে যারা আছি মুসলমান হই, আমরাও তোমারে পরামর্শ দেই, এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর কোনোদিন এমন পাইবা না। 1 লাখ টাকা বেতন পাইবা মাসে, ফ্যাক্টরির পক্ষ থেকে ফ্ল্যাট দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে আনা নেওয়ার জন্য। বছরে 2 সপ্তাহ পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করতে পারবা পুরা ফ্যামিলি সহ। এই সুযোগ সব সময় মিলবে না, কিন্তু একটা কাজ যে বাবা করা লাগবে। কি কাজ? এই দাড়ি সহ চাকরিতে জয়েন করতে পারবা না। তুমি যদি রাজি থাকো, তোমার সব ঠিক, এই জায়গায় শুধু গন্ডগোল, কোম্পানিটা বিদেশি, কোরিয়ান, জাপান মিলিয়া বিদেশি কোম্পানির মালিকে বইলা ফেলছে, এখন আর ঘুরানো সম্ভব না। দাড়ি যদি ফেলায় দেন আজকেই, আগামীকাল নেন কাগজ, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েন করেন। যুবক, উম্মতে মুহাম্মাদির এমন উম্মত, সত্যিকারের উম্মত, খাঁটি উম্মত, চেয়ার থেকে দাঁড়ায় গেছে যুবক, অ্যাপয়েন্টমেন্ট, এই কাগজটা টান দিয়া সিরিয়াস একটা জবাব দিয়েছে। শুনেন, আপনারাও মুসলমান, একটু আগে বললেন, আর আমিও মুসলমান। তবে জেনে রাখবেন এই চাকরিটার কারণে আমি আমার রসুলের কলিজায় আমি ছুরি লাগাতে পারবো না। প্রয়োজনে আমি ঢাকা শহরে রিক্সা চালায় খাবো, প্রয়োজনে আমি মানুষের বাসায় বাসায় ময়লা সাফ করব। শিক্ষিত হয়েছি, শিক্ষা অর্জন করেছি সুশিক্ষিত নাগরিক গড়ার জন্য, নাগরিক হওয়ার জন্য। আজকে এই শিক্ষা অর্জন করে যদি পয়গম্বরের কলিজা রক্ষা করতে না পারি, গলা রক্ষা করতে না পারি, রসুল বলেছেন যে নাকি দাড়ি কাটলো আমার উম্মত, সে যেন আমার কলিজায় ছুরির আঘাত করলো। উম্মতে মুহাম্মাদির এই উম্মত মজবুত ভূমিকা দিয়া প্রয়োজনে রিক্সা চালায় খাবো, তবু রসুলের গলায় আঘাত দিব না, কলিজায় আঘাত দিব। সোজা বেরিয়ে চলে আসলেন এই মানুষটার যেই দাড়িটা, আর শেষ বয়সে গিয়া মানুষের কথায় রাখনেওয়ালা দাড়িটা কি সমান? কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত কুরবানিওয়ালা উম্মত হাসরের মাঠে যখন দাঁড়াইবেন, আমার আপনার পয়গম্বর হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়ায় ডাকবেন, আর আইরে আমার উম্মত, আয় আমার হাত থেকে এক পেয়ালা পান কর। এমনিই হবে না, এমনিই না, বরং কুরবানির পরে আল্লাহ পাক কুরবানিওয়ালাদেরকে, যার কুরবানিটা যত বড় হয়, আল্লাহর পক্ষ থেকে তার পুরস্কার মেহেরবানিটাও তত বড় হয়। পরবর্তীতে 5 বছরের ব্যবধানে আল্লাহ পাকের এই বান্দা বর্তমানে 12টা ফ্যাক্টরির মালিক। বাইবা অফিসে যারা তার পরীক্ষা নিছিল, ওই সমস্ত লোক তার অফিসে চাকরি করে। এখন উনি কোনোদিন নামাজ কাজা করেন না, দেখলে আলেমের মতোই মনে হয়। আমি প্রথম যেদিন দেখছি মনে করছি কোন মাদ্রাসার মুহাদ্দিস, আল্লাহ জানে। এত আদব তার মধ্যে। রিক্সাওয়ালা বেটা তার পয়সা দেখেছে হজ, অর্থাৎ তার ফ্যাক্টরি থেকে লটারির মাধ্যমে কিছু কর্মীকে শ্রমিককে হজ করায়, নিজের খরচ দিয়ে। আমাদের এলাকার ময়মনসিংহের হালুয়াঘাটের এক লোক প্রাইমারি মেট্রিক পাস করে এখানে এসে কাজ করতে, ওর নাম এসে গেছে। এই ছেলে বলতেছে যে স্যার, জীবনে পারি কিনা জানি না, আমার নামের পরিবর্তে আমার আব্বারে দিয়ে দেন। তোমার আব্বা কি করেন? রিক্সা চালায়। টান দিয়া বুকের সাথে জড়াইছে,
যে তোমার হৃদয়টা আমি খুশি হইলাম, আল্লাহ তোমারে বড় করুক। তোমার আব্বার কাপড় চোপড় গুছায়া গাছায়া পাসপোর্ট রেডি করে নিয়ে আসো, যাও। তো এই লোক যেই বছর গেছে, আমি ওই বছর গেছি, মিনায় দেখা হয়েছে তার সাথে। বাপ সাপ দেখলে বোঝা যায় না ধনী গরিব বা চাল চলনের অবস্থা। তো এই লোক আমার জিগায়, আমরা এলাকার বাসী, হুজুর সিরা খাইবেন? আমার জিগায়, যেই কইছে যে হুজুর সিরা খাইবেন, তখনই বুঝছি যে এদিকে বাড়ি কই, কয় আলুয়াঘাট। এখানেও কেমনে আইলা? কয় আল্লাহ আমার আনছে। কেমনে? যে এমনে এমনে। আমার বিশ্বাস ছিল আল্লাহ যদি চান, হজ করার যোগ্যতা নাই, তারেও হজ করাইতে পারে। তবে এটা চোখে দেখার পরে ইতমিনান কলব আরো বেড়ে গেছে, আল্লাহ তো পারে, এতে কোনো সন্দেহ। হাউজে কাউসার পানেওয়ালা এই আশা আকাঙ্ক্ষা আমাদের আছে তো ইনশাল্লাহ। জায়গায় আসেন, জায়গায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক কয়েকানা, এই অন্ডরাইতেছে। আর মুশরিকরার মতো 10টা হয়ে যাইব নাকি? 2 কানা হাত দিয়া সবাইকে তো উনি পানি পান করাবেন না। কিয়ামত পর্যন্ত সব মানুষ সেইখানে দাঁড়াইবেন হাসরের মাঠে। এটা 4টি কানি কথা না। জ্বালা পাট যেমন জ্বালা চারা, যে চারার পাট আমরা জমিনের মধ্যে করি, এইরকম হবে মানুষের হালত। 2 পা জায়গা পাবে এক একজন মানুষের বন্টনে, এর বেশি জায়গা নাই। তামাম দুনিয়ার সব মানুষ একসাথে ওই দিন আমার আপনার পয়গম্বর কিছু মানুষকে পারমিশন দিবেন, নাও পানপাত্র হাতে নাও, আমার উম্মত মানুষদেরকে পানি পান করা। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেন, কোন হাদিস? قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3: الأنبياء ثم العلماء ثم الشهداء। 3 দল মানুষ কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি পাবে। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। এই 3 দল মানুষকেই পারমিশন দেওয়া হবে, পানপাত্র হাতে নেন, মানুষদেরকে পানি পান করান, মহব্বতের মানুষকে পানি পান করান। ওই দিন রক্তের সম্পর্কের কাজ হবে না, দুনিয়ার মহব্বতের কাজ হবে। খুব খেয়াল রাখবেন কথাটা। আলেমের সাসা হইলে শুধু কপাল ওই দিন খুলবে না, দুনিয়াতে আপনার সাথে সম্পর্কটা কেমন ছিল ওইটা হইল দেখার ব্যাপার। কারণ হাউজে কাউসারের যিনি মালিক, আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানাবেন আমার আপনার পয়গম্বরকে, অথচ পয়গম্বরের চাচারা পানি পাবে না। কেননা সম্পর্ক নাই, এই কারণে পাবে না। দুনিয়ার জমিনে অনেক মানুষ আলেম উলামাদেরকে মহব্বত করে, দ্বীনি কাজের জন্য দিল দরদি, দিল কুলা মহব্বত রাখেন। আলেমদের যেই কাজ, ওই কাজগুলো লক্ষ্য করবেন। একদল মানুষ কুরআনুল কারীম পড়ায়, আরেক দলে পড়ে। মাঝখানে আরেকটা দল কিন্তু আছে, বড় ভূমিকা রাখে। এক দলে কোরআন পড়ে, আরেক দলে পড়ায়, আরেকটা দল আছে পড়ানোর ব্যবস্থা করে দেয়। আরো জোরে কর। বাবার রেখে যাওয়া জমিনটাতে বাড়ি করে নাই, বাগান করে নাই, ক্ষেত করে নাই, নবীর বাগান কোরআনের মাদ্রাসার জন্য জায়গা দিয়ে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মানুষগুলো কিয়ামতের দিন যারা আলেমদেরকে মহব্বত করত, হাসরের মাঠে আলেম উলামাদের মহব্বতের মানুষগুলোর হালত কেমন হবে? শুধু মহব্বত করত, দুনিয়াতে চেনা পরিচয় ছিল, মন থেকে মহব্বত করত। এই মহব্বতের অবস্থাটা কেমন হবে? হাসরের মাঠে পানি পানেওয়ালা কারা কারা থাকবে? নবীজির এক হাদিস, এই হাদিসখানা খুতবায় আমি তিলাওয়াত করেছিলাম, কান পেতে শুনেন আবার। কুন আলিমান, নাজাত যদি পাইবার চাও ওই দিন হাসরের মাঠে, নাজাত যদি পাইবার চাও নিজে আলেম হয়ে যাও। আলেম হয়ে গেলে মর্যাদা বাড়ায়া দিবেন কে? অথচ এই জমিনের মধ্যে
একদল মানুষ এমন আছেন 40 দিন যদি লাগাইতে পারে আলেমদের সামনে গিয়া টক্কর মারে। ঠিক এর আওয়াজটা বুঝাইছে না? আলেম ওলামাকে গিয়া তশকিল করে, হুজুর সময় কিছু দিলে ভালো আছেন। 6 থেকে 7 বছর বয়সের সময় একটা শিশু মাদ্রাসায় গিয়া ভর্তি হয়। হিসাবটা মিলাইছেন নি? 6 থেকে 7 বছরের সময় যে মাদ্রাসায় ভর্তি হয়, কোরআনের হাফেজ হওয়ার জন্য মা বাবা ঘুমায়, লেপ তুষক নিয়ে শীতের রজনী চোখের পানি সারে আর কান্দে সন্তানের মায়ায়, কারণ সন্তান ঘুমায় মাদ্রাসার ফ্লোরে। মনরে আবার বুঝতে, আমি আমার দুনিয়া কামানোর জন্য দেই নাই, আল্লাহর কালামের হেফাজতকারী হওয়ার জন্য দিছি। এই যে 6 থেকে 7 বছরের সময় মার সাথে ঘুমানোর উপযুক্ত বাচ্চাটা যে বিছানা ছেড়ে দিল, মাদ্রাসায় ঢুকে গেল, হেফজখানায় পড়লো, এরপরে কিতাবখানায় পড়লো, পড়াশোনা শেষ করে আবার পড়ানো শুরু করে দিল। এই ছেলে কিন্তু আর মার আঁচলের নিচে আর ঘুরল না। খুব খেয়াল করেন, কুরবানিটা কত আল্লাহর দিনের রাস্তায়। কারে গিয়া তশকিল করো 40 দিনের জন্য, কত 40 হবে জিন্দেগি, হিসাব মিলাও। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একজন আলেম 6 থেকে 7 বছরের সময় যে বেরিয়েছিলেন ঘর থেকে, কোন আলেমের জীবন তো এমন হয় লাশ হয়ে তারপর মাদ্রাসা থেকে বের হয়, লাশ বের হয়। আলেম ওলামাদেরকে তশকিল করেন। দিন অর্জন করা, ইসলাম শিক্ষা গ্রহণ করার জন্য অনেক মাধ্যম। এর মধ্যে এই যে বসলাম, এটাও একটা সামান্য সময়ের এটা একটা মাধ্যম। দাওয়াতে তাবলীগ 3 দিনের জন্য এটা একটা মাধ্যম, 40 দিনের একটা মাধ্যম। জোরে পড়া মানুষগুলো অন্তত কালিমাটা শিখো। কিন্তু এখন 3 চিল্লা লাগানোর পরে যদি নিজের আমির মনে করিয়া আলেমদের সামনে গিয়া টক্কর দেওয়া শুরু করে, পাগড়ির আগাটা লড়ায়, হুজুরে দেখায় পাগড়ির আগা। জানিয়া রাখবেন, এমন মানুষ অনেক আছে যারা বিয়াদব। আলেমদের সাথে যারা বিয়াদবি করে, মহান আল্লাহ এদের প্রতি নারাজ হয়ে যান। আলেমদেরকে মহব্বত করার কয়েকটা লাভ আর কয়েকটা মহব্বত না করার ক্ষতি বলেই আলোচনা শেষের দিকে আসবে। আল্লাহর রাসূল বলেন, যদি সফল হতে চাও উম্মত, কুন আলিমান, নিজে আলেম হয়ে যাও। আলেম যদি হইবার পারো, তোমার মর্যাদা আখিরাতে সুপারিশ করবা। দুনিয়াতে কেমন মর্যাদাবান হইবা। কোন আলেম যখন জনপদে ঢুকে, কোন গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে ঢুকে, আল্লাহ পাক ঘোষণা দেন, কবরবাসীরা যদি কোনো আযাবের মধ্যে লিপ্ত থাকে, ফেরেশতাদেরকে আল্লাহ জানায়া দেন, রে ফেরেশতারা, আযাব বন্ধ করো, জমিনের উপরে দামি মানুষের বিচরণ হইতেছে। আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হইবার না পারো, আলেমদের ছাত্র হও। ছাত্র হইলে কি লাভ? কুরআনুল কারীম অর্জন করার জন্য যেই তালেবে ইলমগুলো আমরা দেখি মাদ্রাসার ছাত্ররা, আমরা তো মনে করি সলিমদ্দি কলিমদ্দির ভূত, কিন্তু এদের মর্যাদা আল্লাহর রাসূল বর্ণনা করেন। তারা যখন রাস্তা দিয়ে হাঁটেন, একজন তালেবে ইলম, তার পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। আমি হাদিসটা চিন্তা করেছি। নবীজি যে বললেন, ফেরেশতাদের ডানা তালেবে ইলমের পায়ের নিচে বিছায়া দেন, আল্লাহর রাসূল তো এই কথাও বলতে পারতেন যে মাথার উপরে ছায়া দেন, ছায়ার কথাও বলতে পারতেন। সেটা না বলে পায়ের নিচে বিছানোর কথা বললেন। কারণ ইলমে দিন অর্জন করনেওয়ালা, কুরআন হাদিস অর্জন করনেওয়ালা তালেবে ইলমের মর্যাদা বুঝাইছেন খুব। উম্মতে মুহাম্মাদি কান পেতে শুনেন, আমার আপনার পয়গম্বর বলেন, যারা ইলমে দিন হাসিলের জন্য ঘর থেকে বের হয়,
আল্লাহ পাক এদের মর্যাদা কতটুকুন বাড়িয়েছে তোমরা জানো নি? ফেরেশতাদের পাখা আর তালেবে ইলমের পায়ের ধুলা সমান বরাবর। আও মুঈনান, যদি তালেবে ইলম হইতে না পারো আলেম ওলামাদের কাজের সাহায্যকারী হয়ে যাও। তাও যদি হইবার না পারো, আও মুহিব্বান, মন থেকে ভালোবাসবা। সাবধান, আলেম বিদ্বেষ হইবা না, আলেমদের মহব্বত থেকে দূরে থাকবা না। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যাইবা না, ধ্বংস হয়ে যাইবা। ফাতুহলিক, ধ্বংস হয়ে যাইবা। আলেমদেরকে মহব্বত করলে দুনিয়ার জমিনে 1 নাম্বার উপকার, সগীরা গুনাহের আমল নামায় লেখা হয় না। 2 নাম্বার, তার বংশধরের মধ্যে আল্লাহ এই নিয়ামত দান করবেন। 3 নাম্বার, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঈমান নসিব হবে। 4 নাম্বার, আখিরাতে আলেমদের সুপারিশ নসিব হবে। আমরা এই দ্বীনি কাজের সাথে সারা জীবন থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু দেখি তো, হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন।